দিন দিন ভয়াবহ হয়ে উঠছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। কারণ ৩ দিন বৃষ্টি না হলেও থামেনি গোমতীর ভাঙন। প্লাবিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। আর শালদা তীরের বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। ঝুঁকি বাড়ছে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলাবাসীর। চরম আকার ধারণ করেছে সাধারণ মানুষের দুর্ভোগ। তবে পানিবন্দী সব মানুষের কাছে ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ৩ দিন ধরে বৃষ্টি হয়নি কুমিল্লায়, তবুও কমেনি গোমতী নদীর পানির উচ্চতা। ফলে তীর ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। অন্যদিকে ভেঙে গেছে শালদা নদীর বাঁধ। এতে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার কয়েক লাখ মানুষ। আর চরম আকার ধারণ করছে মানুষের দুর্ভোগ। বাবা একবার শেষ, আমার গরবে গিয়া থাকানোর এই ভোগ আমরা নাই। মোমবাতি, লাইট, কেরোসিন এসবে আমার বেশি সমস্যা। বাঁধ ভাঙার কারণে অনেক প্রাণী আমাদের ক্ষতিগ্রস্ত হতে আছে। এই ক্ষতিগ্রস্তের কারণে মনে হয় যে যারা বাড়ির ভিতরে আছে তারা কিন্তু বাড়ি থেকে আসতে পারতেছে না। এদিকে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়েছে হাজারো মানুষ। তারা ত্রাণ নিয়ে ছুটে এসেছেন দুর্গতদের পাশে। কিন্তু অভিযোগ উঠেছে এসব ত্রাণ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না। বন্যা চলে গেলে পুনর্বাসনের ব্যাপারটা নিয়ে আসলে তখন তৎপরতা কমই থাকে। আমরা এই তৎপরতার জন্য বৃদ্ধি পাই, সেজন্য আমরা একটা জরিপ নিয়ে যাচ্ছি। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছায় দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। আমরা আমাদের দুর্যোগে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা বৈশিষ্ট্য বা দায়িত্ব আজকে বাংলাদেশের আপামর জনতা সেটা দেখেই দিয়েছে। এলাকার ভিতরে যাতে কোনো জায়গাতে একটা লোক যাতে অনাহারে বা খাদ্য সংকটে না ভোগে। বন্যা পরবর্তী দুর্গতদের কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে সচেতন প্রাণী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলে জানালেন এই কর্মকর্তা। আমরা বন্যা পরবর্তী সময়ে আমরা তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুতই বন্যার পানি নেমে যাবে এবং একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এছাড়া কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোটা সহ বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় পানিবন্দী আছে হাজারো মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।